গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো সকাল 11টা নাগাদ বাজে, আর বর গেছিলো তার শ্বশুরবাড়ি। তার শ্বশুরবাড়ি থেকে ডাক এসেছে, সে বিলের মাছ খেতে পছন্দ করে, তাই তার শ্বশুর মশাই অনেকগুলো মাছ আর কি কেটে ধুয়ে রেখেছে, ওগুলো নিয়ে আসতে বললো গিয়ে। তো গেল, বর মশাই গেল সকালবেলা, কিন্তু যাওয়ার পথেই রাস্তায় বসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা কেটে গেছে সামান্য একটু। তো দেখো কী কী নিয়ে এসছে বাবাই, দেখো খলসে মাছ, যেগুলো হচ্ছে বিলের একদম দেশি মাছ। তো দেশি মাছ খেতে খুব ভালোবাসে বর, কারণ বর বাইরে বাইরে থাকে তো, আর বাড়ির এইসব মাছ পায় না, তো বাড়িতে আসলে এইসব মাছ একটু খেতে চায়। তো বাবা মাছ ধরেছে, ধরে তার ফোন করেছে, তারপর গেছে আনতে এগুলো। তো এই দেখো এগুলো জিওল মাছ, আর কই মাছের মধ্যে জিয়ানো আছে। জিওল মাছ তো প্রচুর দাম বাজারে কিনতে গেলে এখন, আর এগুলো পুরো দেশি, একদম পিওর দেশি। এখন আর দেশিটা খুব কম পাওয়া যায়, এখন চালানো জিনিসটা বেশি পাওয়া যায়। তো চলো, মাছ তো নিয়ে এসছে অনেকগুলোই, দুদিন চলে যাবে আমাদের। আর কী কী নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি। তো নিয়ে এসছে হচ্ছে গিয়ে ওই যে কলার থোড় খেতে খুব ভালোবাসে, কলার থোড়ের ঘন্টটা খুব ভালোবাসে রুটি দিয়ে খেতে। তো সকালবেলায় মানে রুটি হবে আর এই কলার থোড়ের ঘন্ট হবে, এই মনে হচ্ছে, এই জন্য নিয়ে এসছে। আর নিয়ে এসছে আতক চাল, কাকিরা জোর করে দিয়ে দিয়েছে যে নিয়ে যাও, রীতা পিঠা বানাই দেবে এখানে। তা আমি তো কোনো পিঠাই বানাতে পারি না, আমার দ্বারা অসম্ভব পিঠে পুঠে বানানো। আর নিয়ে এসছে তালের শ্বাস, বলো শ্বশুরবাড়ি থেকে তালের শ্বাসকে বয়ে নিয়ে এসে আমার পরে তালের শ্বাস নিয়ে আসছে। তাই হাসাহাসি করছিলাম আমরা যে শ্বশুরবাড়ি থেকে তালের শ্বাস বয়ে এনে কে খায়। তো চলো এইসব জিনিস কেটে ধুয়ে গুছিয়ে তারপরে যে রান্না করতে চলে আসছি। মাছ তো বাবা কেটেই দিয়েছিল আগের থেকে, বাবার ঠাকুমা মিলে কেটেছে নাকি। তো এই যে মাছ দিয়ে আজকে হেলাঞ্চের শাকের তরকারি হবে, তো রান্না করতে চলে আসছি। আর আমার রিশুকে না ঘুম পাড়িয়ে রেখে আসছি। রিশু যত সময় ঘুমায় তত সময় তাড়াহুড়ো করে রান্না করে নিতে হয়, কারণ ও জেগে থাকলে ভীষণ ঝামেলা করে, বারবার রান্নার কাছে চলে আসে। তো এই দেখো গাইজ, আমার রিশু ঘুমাচ্ছে এখন, আর এখন প্রায় 2টো নাগাদ বাজে, আর আমি রান্না করছি, ও ঘুমাচ্ছে। আর 3টে সাড়ে 3টে নাগাদ উঠবে এখানেও। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, শাকের তরকারি। তো শাকের তরকারি দেখালাম, আর দিদি দিয়ে গেছে কচুর মুখি রান্না করে। তো ওই যে কচুর গাঁঠি আর কি, কচুর গাঁঠি বলে, কচুর মুখি বলে, যে যেরকমভাবে বলতে পারে। তো এই যে আর রান্না করছি আমি হচ্ছে লাউটা না অনেকটা কচি ছিল, এই জন্য একটু শক্ত শক্ত হয়েছিল, তরকারিটা বেশ ভালো লাগছিলো খেতে। আর রান্নার সময় আমার বরের আমাকে হেল্প করতে খুব ভালো লাগে, তাই রসুন বেছে দিচ্ছে। এর মধ্যে রিশু উঠে গেছে, দেখো আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে এখানে, দেখি তো। ওই ব্রাশগুলো নেওয়ার চেষ্টা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাপা ডাকে, পাপা নে, তুই বেলা 3টের সময় ব্রাশ কর, গন্দা। ও একটু হাই করো সবাইকে, এরকম করে হাই করো, হাই করো, হাই করো, ও একটু হাই করো, হাই করো বাবা, হাই করো। ওই আবার দরজার মারে। তো আমাদের খাওয়ার সময় আমার ছেলে উঠে গেল, এবার থেকে ঝামেলা নিয়ে তো খেতে হবে। তো মাকে আর মার এক বান্ধবী এসছে, ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওই শাক ভালো লাগেছে মই, তাই ভাত খেয়ে নিক, তাহলে ব্রাশ করবে দিঘায়। চলো আসো দিদি, ভাত খেয়ে নিক। কি খাও দাদাবার সাথে ভাত খাও? বাহ সেই বডি, বাহ। ও বাপরে, WWE যাওয়া নাকি? দেখো ওরে বাবা রে, দিল্লিতে আসলো কি রোগা হয় দেখেছো তো? বউর ভাতে গুণ আছে, বউর ভাতে না, বউর রান্নায়, বুঝলে? এই গুণ আছে তো গো, একটু মোটা হয়ে গেছে কিন্তু আগের থেকে। তুমি কি দুষ্টু করছো? আমারটা বের করে নিয়েছো কেন সব? ভেঙে যাবে তো বাবা, এগুলো রেখে দাও, রেখে দাও। আর এটা মুখে দে না, ছি 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 ছি। থাক এখানে থাক, আমার কোনো জিনিস রাখার আলমারিতেও জায়গা নাই, এই জায়গাও জায়গা নেই। দেখো দেখো, রেখে দে। দাঁড়াও শুনে এসেছি। তো বিকালবেলা রিশুর সঙ্গে একটু খেলা করছি, দেখো তোমরা। আমি যা করি রিশুও করার চেষ্টা করে এখন, মানে আমাদের দেখে দেখে একটু নকল করার চেষ্টা করে। আমরা যে জিনিসটা করি না কেন, ও সেই জিনিসটা করার চেষ্টা করে। তুমি মুখ দিয়ে এরকম আওয়াজ করছি, ও মুখ দিয়ে আওয়াজ করার চেষ্টা করছে আর হাসছে। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগে, আর ভিডিও বানানোর জন্য একটু আগ্রহ পাই যে চলো ভিডিও করি, তোমার কারোর তো ভালো লাগে।
তো প্লিজ তোমরা কমেন্ট করো। তো রাত্রেবেলায় যে রূপেশ চাউমিন নিয়ে এসেছিলো, রিশুকে দিয়েছে বাটিতে, খেতে বেশি ঝাল হয়নি, কিন্তু ও দুষ্টুমি করছে, এই চাউমিনগুলো না সব বিছনায় ঢেলে ফেলেছিল। আর আমি দেখো ওকে খাওয়াচ্ছি, কিন্তু ও খাবে না, একা একা খেতে পারে না। মানে ও যে কী ঝামেলা শুরু করেছে, ফোন নিয়েও তাই, ফোনে দেখতে চায় ফোন, কিন্তু ও কী যে দেখবো নিজেও জানে না। তারপর ফোন কী করে জানো, ছুঁড়ে ফেলে দেয়, জানে না কবে বুঝতে শিখবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।